কি হয়েছে? অনেকেই একটা প্রশ্ন করেন যে আমি যখন কোনো পাপি বা ডগ বাড়িতে আনবো, তো সেই পাপি বা ডগটি যে পাপিটিকে আমি নিয়ে আসবো সেটা মেল না ফিমেল, কোন ধরনের কুকুর বাড়িতে আনলে সেটি আমার পক্ষে ভালো হবে। তো দেখুন, মেল হোক বা ফিমেল, তো সেক্ষেত্রে অন্য কোনো সমস্যা নেই যদি আপনি ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেন। এবার কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ দুজনেরই আছে। আপনি আপনার রিকোয়ারমেন্ট মতন অবশ্যই পাপি বাড়িতে আনতে পারেন। আমি আজকে সেই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আলোচনা করব যে যদি আপনি কোনো পাপি বাড়িতে আনেন না বুঝে, তাহলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন এবং কি কি জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি কোনো পাপিকে বাড়িতে আনবেন, যে মেল নাকি ফিমেল। ব্রিডের ব্যাপারে আমরা আগেই বলেছি কি ধরনের ব্রিড আনবেন। বসো বসো, সিট, বসো, সিট। গুড গার্ল, বাবা গুড গার্লটা। তো আমার বেসিক্যালি আমার ওরিও ফিমেল, আপনারা জানেন। প্রথমে আমি মেল যে ডগ তাদের ব্যাপারে বলি, তাদের কি কি অ্যাডভান্টেজ আছে। প্রথম কথা হচ্ছে মেল ডগ দেখতে ফিমেল ডগের থেকে অনেক বেশি সুন্দর হয়, চওড়া মুখ, চওড়া মাথা, সাইজে বড়, এটাই একটা অ্যাডভান্টেজের জায়গা। এবং তার সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজের জায়গাও বটে, যে সাইজে বড় এবং শক্তিও রাখে অনেক বেশি। তো বাড়িতে আপনাকে দেখতে হবে যে যিনি এই কুকুরটিকে মেনটেন করবেন তিনি মানে কে, বাড়ির কোনো মহিলা নাকি বাড়ির কোনো পুরুষ নাকি কোনো বয়স্ক মানুষ, নাকি অনেক সময় এরকম হয় যে বাড়িতে একটি বাচ্চা রয়েছে, আমরা তার কাছে রেখে দিয়ে বেরোচ্ছি, কাজে যাচ্ছি, ওরা দুজন থাকছে, তো এমনটাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব ফিমেল ডগ বাড়িতে আনতে, কারণ ফিমেল যে ডগ তাদের কিন্তু ট্রেনিং দেওয়াটা অনেক বেশি সহজ হয় এবং সেই সাথে সাথে কিন্তু তাদেরকে ট্যাকল করাটাও খুব সুবিধাজনক। ধরুন একজন মহিলা, তিনি একটি প্রাপ্তবয়স্ক মেল কুকুরকে যত ভালো সামলাতে পারবেন তার থেকে অনেক বেশি ভালো একটি ফিমেল ডগকে সামলানো সহজ হবে এবং ওদেরকে ট্রেনিং দেওয়াটাও কিন্তু সহজ হয় অনেক। তো এই অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজগুলো আপনাকে মাথায় রাখতে হবে। বাড়িতে কোনো বয়স্ক মানুষ, কোনো অসুস্থ মানুষ থাকলে সেক্ষেত্রে মেল ডগ না আনাই ভালো, কারণ ওরা যতটা বুঝদার হয় ওরা ততটাই শিশু সুলভ হয়। হয়তো বুঝতে পারলো না, হয়তো গায়ে উঠে পড়লো, আদরের ক্ষেত্রেই হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই মানে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, বা খুব ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, সেক্ষেত্রেও কিন্তু ছোট ব্রিডের ডগ এবং ফিমেল আনলে বেটার আমি বলবো। তো এই হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের, এবং তার সাথে সাথে অবশ্যই ফিমেল যে ডগ তারও ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটি হলো তার মেনস্ট্রুয়াল যে প্রবলেম হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে একটুখানি, সেই সময় যাতে অন্য মেল ডগের সাথে খুব বেশি মেলামেশা, অবাধ মেলামেশাটা না হয়ে যায়, বা সেই সময়তে ঘর নোংরা করার একটা ব্যাপার থাকে। তো সেই সময়টুকুকে যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু ফিমেল ডগ অনেক বেটার, এবং ওদেরকে ট্রেনিং করাটাও সহজ। ওরা অনেক বেশি বুঝদার হয়, মানুষেরই মতন, মানুষেরও যেরকম মেয়েরা অনেক সহজে ম্যাচিওর হয়ে ওঠে অনেক তাড়াতাড়ি, ওদের ক্ষেত্রেও তাই। মেল ডগের কিন্তু ম্যাচুরিটি আসতে একটু সময় লাগে, ফিমেলরা কিন্তু অনেক তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, মেন্টাল ম্যাচুরিটির কথা বলছি। তবে সাইজে কিন্তু ওরা সবসময় ফিমেলরা ছোট হয়, এবং মেল ডগ ধরুন আপনি কারো বাড়িতে দেখেছেন বিশাল সাইজ, বড় মাথা, সুন্দর দেখতে, আপনি বাড়িতে একটি ফিমেল নিয়ে এলেন, ছোটোবেলায় তো সব একই থাকে, বড় হওয়ার পরে কিন্তু আপনি যদি সেটা এক্সপেক্ট করেন তো সেখানে একটুখানি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আরেকটা হচ্ছে খাবার, যেহেতু ওদের শরীরটা আরও বেশি বড় হয় আয়তনে, তো সেই জন্য ওদের কিন্তু খাবারের খরচটা একটু বেশি ফিমেলদের তুলনায়। তো এই হচ্ছে বিষয়।
আর ওরা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়, মানে যেহেতু ওরা প্রভুত্ব করতে ভালোবাসে, মেল ডগরা একটু আলফা নেচার ওদের মধ্যে বেশি দেখা যায়, আলফা নেচারটা মেল ডগের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক কম হয়। ফিমেলরা জেনারেলি বাড়ির যে কোনো মহিলা সদস্য তাদেরকে যতই ভালোবাসুক না কেন, বাড়ির যে কোনো পুরুষ সদস্য তাদের প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড হয় এবং তাদেরকে ভীষণ ভালোবাসে। তার মানে এটা নয় যে অন্যদেরকে ভালোবাসে না, অন্যদেরকেও ভীষণ ভালোবাসে এবং ওরা ভীষণ বেশি কোল ঘেঁষা কাজ ঘেঁষা হয়, মানে এই ছিঁড়ে যাবে। এই যে আমি আপনাদের সাথে বসে কথা বলছি, ও কিন্তু কনস্ট্যান্ট বসে আছে এখানটায় আমার সাথে খেলা করছে, মানে আমাকে সময় দাও, আমার সাথে খেলো, আমাকে আদর করে দাও, এই হচ্ছে কথা। এই যে বসে আছে, আদর করে দাও। দেখা যাচ্ছে না তোমাকে? এখানে উঠে এসো, উঠে এসো, আপ চল, আপ কাম, ভেরি গুড, সিট। তো এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা বাকি জিনিসগুলো যেগুলো আমি বললাম সেগুলোকে মাথায় রেখে খুব সহজেই ডিসাইড করতে পারবেন যে আপনারা কি রকমের কুকুর আনতে চান, কি ব্রিড, সেটা সম্পর্কে তো আমি আগেই বলেছি যে ব্রিড ডিসাইড করাটা খুব প্রয়োজন। তো এই হচ্ছে আমার ওরিও। আমার ওরিওকে আপনারা সবাই দেখেছেন, ও খুব বুঝতার একটা মেয়ে। আর আপনারা আমাদের কাছ থেকে কি কি জিনিস জানতে চান অবশ্যই জানাবেন এবং আমরা অবশ্যই সেটা চেষ্টা করব। মাঝখানে বেশ কিছুদিন আমরা ভিডিও আনতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যেরকম ডামাডোল পরিস্থিতি চলছে সেই কারণে আমাদের সেভাবে ভিডিও আনা হয়নি। তবে এবার থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন, তো সেই জন্য অবশ্যই আমাদেরকে জানান এবং এই ব্যাপারেও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে সেটাও আমাদেরকে জানান। আমরা অবশ্যই আপনাদেরকে আরও একটু গাইড করার চেষ্টা করব যতটা আমাদের পক্ষে সম্ভব। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরেকটু উৎসাহিত বোধ করি, আরেকটু মোটিভেশন পাই আপনাদের থেকে।